আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতো বুখারী শরীফের হাদিস থেকে আরো একটি হাদিস আজকে আমরা জানবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন। ইতোমধ্যে তার নিকট জনৈক বেদুইন এসে জিজ্ঞেস করল, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা রত রাখলেন বা আলোচনা চালিয়ে যেতে থাকলেন। এতে কেউ কেউ বলেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন, কিন্তু তার কথা অপছন্দ করেননি। আবার কেউ কেউ বলেন, বরং তিনি শুনতেই পাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করলেন এবং কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় তিনি খুঁজতে লাগলেন। সে বলল, এই যে আমি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেয়া হয়, দেন তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করবে। তো এই হাদিসটি ছিল আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে কিয়ামতের আলামত সম্পর্কে একটি হাদিস, যে আমরা কখন বুঝবো যে কিয়ামত আমাদের সম্মুখে চলে এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটারই ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দেন, যে যখন তুমি বুঝবে যে কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কি করা হয়, সেই কাজের দায়িত্ব দেওয়া হয়, তখন তুমি বুঝবে বা তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে বা সামনে কিয়ামত চলে আসছে, এরকম একটা বিষয় বোঝাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান লাভ করার তৌফিক দান করুক এবং এ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো যেভাবে মেনে চলা দরকার, সেইভাবে মেনে চলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।